বাদশাহ হারুন রশিদর বাড়ির মধ্যে লাউগুলা পাক করা হইছে। এর মধ্যে একজন ব্যক্তি বাইর হয়ে গেল, সে উঠিয়া কইল, আমি লাউরে কখনো পছন্দ করি না, আমি খাইতাম নাই। ইমাম আবু ইউসুফ সাহেব কইলা, ওবা তুই এমন একটা কথা কইলে লাউ পছন্দ করস না, তোরা দমলতর বিচার করিলে ইয়ার কইয়া গড় গেছন, তার বাড়ি আনছন, চাইছন যে ব্যক্তি লাউ খাইতো না, কইছে পছন্দ করে না, এই ব্যক্তির ইউসুফ সাহেব চাইছন মানে কাতল করিলাইতাম। প্রশ্ন আসলো, ইউসুফ সাহেব আপনি খেনে কাতল করতাম? বলে যে ব্যক্তি লাউ পছন্দ করে না, কইছে বড় বাদ কথা কইছে, আমার নবিয়ে বড় লাউ রে পছন্দ করতা, আর সে উঠিয়া কর লাউ পছন্দ করে না, এই ব্যক্তিরে আর জমিনও আমি রাখতে চাই আর না, এই ব্যক্তি থাকছে গিয়ে আমার নবীর দুশ্মন। সুবহানাল্লাহ। বুধবাইতরাইনি ইমা আবু ইউসুফ সাবর দেখরাইনি আকিদা কত শক্ত, কত শক্ত আকিদা। আমার নবী লাউ পছন্দ করো, আর সে কয় লাউ পছন্দনীয় নাই, এরে আর জমিনও রাখতাম না, শেষ। যেমনে সেই ফয়সালা শুনছে তারে হত্যা করা হয়ে যাইতাম, সঙ্গে সঙ্গে ক্ষমা প্রার্থী হইছে, ভুল স্বীকার করছে, করিয়া কইছে আমি বুঝছি না যে আল্লাহর রসুলে বুঝিন বড় পছন্দ করতা লাউরে, আমি এখন কথা কইলাইছি, ভুল হয়ে গেছে, আমারে মাফ দেও। আল্লাহ মাফ দিতে আমি জীবনে আর ইলা হইতাম নাই। মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি একদিন বাজারে গেছেন, গিয়া দেখছেন বড় বড় লাউ, তান কিন্তু চিনন না। মালিকরে কইছেন, ও ভাই এগুলা কি? বলে এগুলা হইল আত্মীর ডিম। আত্মীয় কোনোদিন ডিম দেন না, না আত্মীয় কোনোদিন ডিম দে না, তাই না আত্মীর ডিম কইয়া লইয়া আই গেছে বাড়ি। আনার পরে গড়ার বিবিরে কইলা, গো বিবি আজকে বাজার থাকি আচানক এক জিনিস পাইছি, আনছি। বলে কি? বলে আজকে বাজারও আত্মীর ডিম পাইলাইছি, সুন্দর করে ওগুলা পাক করো। ঘরের বিবিয়া কইলা, গো স্বামী তোমার খে কইছি এগুলা আত্মীর ডিম, এটা তো আত্মীর ডিম না, ইউ খাওয়ার একটা সবজি, এটা হইল গিয়ে খদুম। বলে না না, বিক্রেতা যে ব্যক্তি বিক্রি করছে সে কইছে এটা আত্মীর ডিম। বলে না, এটা হইল গিয়ে খদু মানে লাউ। বলে না, এই ব্যক্তি কইছে এটা হইল গিয়ে আত্মীর ডিম। বলে আপনি খেনে বারবার হয়, এই ব্যক্তি মিথ্যা কথা কইছে, মিছা মাতিছে। ওই সময় ঘরের বিবিয়ে হওয়ার পরে স্বামী উঠিয়া কইলা, মোল্লা জীবনে বলে এটা হাসাও কইতরায়নি, আমি দেখছি সেই মানুষটা আসলো মুসলমান, আমি জানি মুসলমানে মিছা মাতে না। কতটুক শক্ত আকিদা মোল্লার জীবন যাবর কইতরা মুসলমানে মিছা মাতে না, এটা কিতা হইব আত্মীর ডিম। বুঝতে পাইছিল আত্মীর ডিম কইছে, তাই আত্মীর ডিম লইয়া আইছে। কতটুক শক্ত তা না আকিদা, যেন মুসলমানে মিছা মাতে না। আমরা মিছা মাতি নানি মাঝে মাঝে, মাঝে 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 মাতি বলা নেন যে মাঝে মাঝে আমরা মিছা মাতি, মাঝে মাঝে তোরা মনে করেন এক মেজাবে কইছিল এই খাঁচামরি চুরি করলে কিচ্ছু নাই, তাও থাবড়ার আগে এবু থাবড় হয়তো তোলা মিছা মাঝে মাঝে মাতিলে কিচ্ছু নাই মনে করছো না, একবারও মিছা মাতিতাম না। একটা ব্যতিক্রমে আই গেছি, তৌবা করতাম, এটা হইল গিয়া গুনাহ কবিরা। আল্লাহর বান্দাগান এইভাবে বাদশাহ হারুন রশিদর বাড়ির মধ্যে লাউগুলা পাক করা হইছে। এর মধ্যে একজন ব্যক্তি বাইর হয়ে গেল, সে উঠিয়া কইল, আমি লাউরে কখনো পছন্দ করি না, আমি খাইতাম নাই। ইমাম আবু ইউসুফ সাহেব কইলা, ওবা তুই এমন একটা কথা কইলে লাউ পছন্দ করস না, তোরা দমলতর বিচার করিলে ইয়ার কইয়া গড় গেছন, তার বাড়ি আনছন, চাইছন যে ব্যক্তি লাউ খাইতো না, কইছে পছন্দ করে না, এই ব্যক্তির ইউসুফ সাহেব চাইছন মানে কাতল করিলাইতাম। প্রশ্ন আসলো, ইউসুফ সাহেব আপনি খেনে কাতল করতাম? বলে যে ব্যক্তি লাউ পছন্দ করে না, কইছে বড় বাদ কথা কইছে, আমার নবিয়ে বড় লাউ রে পছন্দ করতা, আর সে উঠিয়া কর লাউ পছন্দ করে না, এই ব্যক্তিরে আর জমিনও আমি রাখতে চাই আর না, এই ব্যক্তি থাকছে গিয়ে আমার নবীর দুশ্মন। সুবহানাল্লাহ। বুধবাইতরাইনি ইমা আবু ইউসুফ সাবর দেখরাইনি আকিদা কত শক্ত, কত শক্ত আকিদা। আমার নবী লাউ পছন্দ করো, আর সে কয় লাউ পছন্দনীয় নাই, এরে আর জমিনও রাখতাম না, শেষ। যেমনে সেই ফয়সালা শুনছে তারে হত্যা করা হয়ে যাইতাম, সঙ্গে সঙ্গে ক্ষমা প্রার্থী হইছে, ভুল স্বীকার করছে, করিয়া কইছে আমি বুঝছি না যে আল্লাহর রসুলে বুঝিন বড় পছন্দ করতা লাউরে,
আমি এখন কথা কইলাইছি, ভুল হয়ে গেছে, আমারে মাফ দেও। আল্লাহও মাফ দিতে আমি জীবনে আর ইলা হইতাম নাই। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আরব দেশের মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে এইভাবে আমার নবীর পিছনে অনেক সময় সমালোচনা করতা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বড় ধৈর্য ধারণ করছেন, সবর করছেন। নবী যে যদি ধৈর্য ধারণ করতা না, সবর যদি করতা না, দ্বীনে ইসলাম রে কিভাবে রাসূলুল্লাহ জমিনে টিকাইয়া গেল। অনেক খাদিজারে রাসূলুল্লাহ বিবাহ করার পর একদিন রাত্রির বেলা খুব পেরেশানির হালতে ঘরের মধ্যে বিছনার মধ্যে রাসূলুল্লাহ শোয়া অবস্থায়, এলা কিন্তু কোনোদিন রাসূলুল্লাহ খাদিজারে কোনোদিন এইভাবে ফাঁসি সন্ন্যাম। কোন ফাঁসনি? স্বামী গর স্ত্রী ওগুলোরে ফাঁসিতাম পারি না, ফাঁসতা না, ফাঁসিতাম জাইজ আছে, ফাঁসনি ফাঁসিতা, হতা আনিয়া দাও, হতা আনিয়া দাও। এতে সব সময় না গরের বিবি ওগুলোরে মনে করিলেন যদি বান্দি বেটি মনে করিয়া ব্যবহার করে, তাহলে তো এটা মুশরিকদের কালচার আসলো। মুশরিক হলে বেশিরভাগ তাদের স্ত্রী হলের এটা গুলাম বান্দি মনে করতাম। হযরতে খাদিজাতুল কুবরারে আল্লাহর রাসূলে একদিন মাত্র কইছেন, ওগো খাদিজা, কলিমার দাওয়াতের জন্য বাইরে গেছলাম, দূর জায়গার তাকে আসতে শরীরের মধ্যে আজকে কিছু বেদনা হইছে শরীরের মধ্যে। এক রাওয়ায়াত দেখলাম বলে খাদিজা নিজে রাসূলুল্লাহ কমজোর দেখিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরটা আমি কিছু মালিশ করিয়া দেই, আপনি বড় কষ্ট হইতে আজকে বুঝিয়ার বড় পেরেশানি হালত। যাই হোক, সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকর দিকে নজর পড়ল, ধ্যান পড়ল খাদিজার। সামান্যতম ছোট্ট ছোট্ট কালো রঙের দাগ দেখিয়া খাদিজা চকুর পানি ছাড়ন। খাদিজা খান্দন আরম্ভ করন। রাসূলুল্লাহ জানান, খাদিজা তুমি কেনে খান্দ? বুঝলাম না গো খাদিজা। বলে, ইয়া রাসূলুল্লাহ, ছোটবেলা আপনার মার আদর যত্ন তেমন পাইছেন না, জন্মর পূর্বে বাবা জমিন থেকে বিদায় হইছেন। আপনার চাচা আবু তালিবে জীবনে যতটুকু আপনার আদর যত্ন করছেন, খাদিজা জীবনে, হালিমায় জীবনে লালন পালন করছেন। হয়তো ছোটবেলা কোনো ধরনের শরীর মনে হয় কোনো রোগ হইছিল, ফসা জাতীয় কোনো রোগ হইছিল নি, ফুটলি জাতীয় কোনো রোগ হইছিল নি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শরীরে কিছু দাগগুলা দেখি আমি নিজে বড় খান দিয়ার আফসোস করিয়ার। আল্লাহর রাসূলে খাদিজার উত্তর দিলা, না গো খাদিজা, জীবনে আমার শরীরের মধ্যে এই ধরনের কোনো বেমার হইছে না, এই ধরনের কোনো বেমার নাই, কিন্তু শরীরের মধ্যে একটু তুমি দাগ দেখতে পাইছ, এগুলা একমাত্র কলিমার দাওয়াত দিতে কোনো জায়গার মধ্যে আমি পাথরের পর্যন্ত ইটা খাইছি, কোনো জায়গার মধ্যে মাটির মধ্যে আমারে ফেলাইয়া টানা হয়েছে, ও শরীরের মধ্যে কিছু আমার সামান্য তুমি দাগ দেখতে পাইছ। সুবহানাল্লাহ। এর জন্য কিন্তু রাসূলুল্লাহর মধ্যে কোনো আইব নাই। আল্লাহর রাসূলের মধ্যে কোনো আইব আছে? জি না, আইব নাই আল্লাহর রাসূলের কাছে। খিদাতুম মিনাল কমর, বুখারী শরীফের সেই হাদিসের একটি ইবারত, যেন চন্দ্রের মধ্যে একটা দাগ আছে, আইব আছে, কিন্তু নবীজিরে উদাহরণ দিছেন চন্দ্রের টুকরা দিয়া এক টুকরা আলগাই লইলে এই টুকরার মধ্যে কোনো আইব থাকে না। তাক মনে কোন চন্দ্র দেখুন জানি মাঝখানে কিছু দাগ দাগ আছে, এক সাইড কাটি দিলে পুরা বেআইবদার হয়ে যাব, তখন আর কোনো আইব দেখা যাইব না। বলে আল্লাহর রসুল দে আল্লাহ কোনো আইব রাখছে না, আপনার নবীর কোনো আইব নাই। সুবহানাল্লাহ। যার জন্য বিশেষ করিয়া মিশরের বাদশাহ আজিজ আসলা, আজিজ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মনে করছেন মিশরের বাদশার গুলাম মনে করিয়া দেশের মানছে বড় তানরে অবহেলা করতা, মিশরের মানছে বড় অবহেলা করতা, হইতা ই বাদশার গুলাম ওলা হইতা, খুব বেশি অবহেলা করতাম। মিশরের বাদশার গুলাম মনোভাব নিয়ে তাদের জীবনের মধ্যে বড় অবহেলা করতাম, তেমন সম্মান দিতা না, বাদশার গুলাম কইয়া তারা ডাকাডাকি করতাম। আল্লাহর যাতে ইউসুফ নবীরে কতটুক সম্মান মর্যাদাশীল জমিন আল্লাহ বানাইল, এমন অবস্থা হইল মিশরের জমিনের মধ্যে কহত সালে অভাবে দেখা দিল, এমন মহামারীয়ে দেখা দিল, এমন পর্যায়ে তারা পৌঁছিলা, আস্তে আস্তে তারা সম্পদ সারা বিক্রি করা আরম্ভ করলা,
খে লইতারে লইতে লইতে হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তাদের অনেক পালিত প্রাণীগুলাও বিক্রি করলা, অনেক সামান জিনিসগুলাও তারা বিক্রি করলা। শেষে দেখা যায় হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে কি করছেন, সারা তারার সামান লই লাইছন, সারা সামান লই লিছেন। বুঝবাইতরাই তারা অবহেলা করছে, গোলাম মনে করিয়া অবহেলা করছে। যার জন্য দুনিয়ার জমিনের মধ্যে যে কোনো মানুষে বাবা অবহেলা করতে নাই। অমুক মানুষটাও রকম, অমুক মানুষটাও রকম, অমুক মানুষ কলা, এইভাবে সমালোচনার মধ্যে জীবনে আমরা যাইতাম না। যদি আজকে এই মানুষের পিছনে যদি খালি সমালোচনা যদি আনি, খালি জিন্দগির মধ্যে যদি বাবা সমালোচনা যদি আনিয়া থাকে, জানিয়া রাখবা যার পিছনে খালি সমালোচনা আনমো আর যারে জিন্দগির মধ্যে অবহেলা করমো, আল্লাহ পাক রব্বুল আলামিনে তারে জিন্দগির মধ্যে সম্মানী বানাইবা। আমি জেলা আছি ওভাবে জমিনের মধ্যে রইম। এর লাগি সালাম একটি ইবাদত, যে ইবাদতে থাকছে গে নবীর একটি সুন্নত বাবা। সালামে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষটা দূর করিয়া থাকে। সালাম ইবাদতে দুইজনের মধ্যে উভয়ের বিবাদ পর্যন্ত মিটাইয়া থাকে। সালাম ইবাদতে মানুষ নিজে ছোট হয়ে যায়, আর সালাম ইবাদতে মানুষ সম্মানী মর্যাদাশীল হয়ে যায়। আল্লাহর রাসূল সালাম করছেন দুইজন ব্যক্তি, 3 নম্বর একজন ব্যক্তিকে সালাম জানাইছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রাসূল সালামের জবাব দিছেন শুধু আলাইকা। হওয়ার লগে লগে প্রশ্ন আসছে, ইয়া রাসূলুল্লাহ, দুইজন ব্যক্তি আপনারা সালাম দিছেন, এত লম্বা করিয়া ইয়া রাসূলুল্লাহ সালাম দিলা, আর আমি আপনার সালাম এত লম্বা করিয়া দিলাম, আপনি সালামটা বড়, আমার জবাবটা বড় বাট্টি করিয়া দিলাম। দুইজনে সালাম দিছেন, বাড়াইয়া জবাব দিছেন, আমি অত লম্বা দিলাম, অত বাট্টি কি বুঝতাম পারলাম না। নবীজি ফরমাইন, তোমার সালাম যতটুক আসলো ততটুক তুমি কইলাইছ, সালাম দিলাইছ, এতে বুঝা যায় সালাম অতটুক পর্যন্ত। আল্লাহর রাসূলে ফরমাইন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অতটুক পর্যন্ত সালাম তুমি দিলাইছ, গতিকে আমি তোমার সালামের জবাব দিলাইছি ওয়া আলাইকা কইয়া। এর থেকে আর লম্বা সালাম না। আসসালামু আলাইকুম কেউ যদি কয় 10 নাকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20 নাকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30 নাকি ভাইবা। এর জন্য লম্বা করে সালাম করলে 30 নাকির মালিক হওয়া যায়। বুখারী শরীফের একটি হাদিস, আল্লাহর রাসূলের কাছে একজন ব্যক্তি আসিয়া প্রশ্ন করলা, জানতে চান, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে সবচাইতে ভালো কোন জিনিস? আল্লাহর রাসূলে ফরমান, কালা তুতিমুত তুআম, মাংসরে খাওয়ানি। মাংসরে খাওয়ানি মানে মেহমান নেওয়াজি করা। যে কোনো জিনিস ব্যাপারে যে কোনো জিনিস দিয়া মেহমান নেওয়াজি করা। মেহমানদারি করলে আল্লাহ মানুষের রিজেকের মধ্যে বরকত দেন। যে কোনো ব্যাপার মানুষে যদি আরেক মানুষরে যদি মেহমান নেওয়াজি করে, রিজেকর আরো রিজেক কুশাদা ও রিজেক আল্লাহ বরকত দিন। এতে ইলা না সারা ছাড়াইয়া খাওয়াইতে ইলা নাই, নিজের বুঝ রাখিয়া মাঝে মধ্যে মেহমান নেওয়াজি করতা, মেহমানদারি করতা। মেসা বগলা নিয়া আনকা, ফকির মিসকিন আনকা, প্রতিবেশী মানুষ আত্মীয় স্বজন মাঝে মাঝে বছরও বেলা একদিন দাওয়াত খাওয়াইলে কি হয়? আল্লাহ রিজেকও বরকত দে। এক জিনিস খেয়াল করবা, আপনার বাড়িতে কোনো সময় মেহমান একজন বাইরে থাকি আসছেন, আসার পরে বলে মেহমান বকুয়া আমি খানি রেডি করি, খানি রেডি করতে করতে মেহমানের দুঃখ পাইলি বা ভেটর বুক মরিয়া শেষ। প্রথম হইল যেটা আছে ওটা নিয়ে হয়লা সামনে দিলাইতা, বাদে অত বালা হরণ আপনি খাওয়া কোনো বাধা নাই। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান এলাকার মধ্যে যদি একটা মাদ্রাসা যদি চালাইতে হয়, তাহলে বহু ধরনের সাহায্যের প্রয়োজন। যে কোনো এলাকার মধ্যে মাদ্রাসা চলতে এগুলা দিনী খেদমত, দিনী প্রতিষ্ঠান, মাদ্রাসা বেসরকারি, এগুলা চালাইতে হইলে কিছু ছাত্র এলাকার মধ্যে জাগির দিতে লাগে। বলে জাগির না দিলে ছাত্রগুলা কোন জায়গায় রাখা হইব? বলে বোর্ডিংর তো ফাইন্যান্স বহুত টাকা লাগবে না, এর লাগি জাগিরের ব্যবস্থা লাগে। যার কারণে প্রায় বাড়ির তো আলাদা গড় আছে, সুন্দর সুন্দর গড় আছে বানাইছি। ফ্যামিলির মধ্যে 5-6 জন
মোটামুটি আমরা সচেতন আছি, খাবার জুকা খাওয়াইতাম পারমো ইলা আমরা বন্ধ হলাছি। চাইলে আমরা যে কোনো একটা ছাত্ররে জীবনে যদি আমরা জাগির রাখি, আপনার খাওয়ানি হয়ে গেল সব পাইলাই। আর যদি ছাত্রটা পড়িয়া আলিম হয়ে যায়, হাফিজ হয়ে যায়, মরণের পরে দেখবা জাগির বাড়ির বেটার জানাজা তাইব, জাগির বাড়ির বেটির জানাজা তাইব। এর লাগি দয়া করিয়া আমরা এলাকার মানুষে মাদ্রাসা টিকাইতে জাগির রাখা দরকার। সারা খেয়াল করি জাগির আমরা দিতাম, খেয়াল করি আমরা খুঁজাইয়া নিতাম। ওলা হইতো ইলা না হইলে সব থেকে বড় সাহায্য ছাত্র আইয়া যেন থাকার এক ব্যবস্থা। প্রথমে এলাকাত আমরা জাগির দিতাম, জাগির দিলাম না, না দিয়া আরো নানানটা মাতিলাম। আমি নবীর দিনই প্রতিষ্ঠার দুশ্মনী করলাম, বাইরে জানিয়া রাখেন। কোনো মানুষ যদি ধ্বংস হইতে চায় জীবনে, তাহলে মসজিদের ক্ষতি করক। কোনো মানুষ যদি জীবনে মানে ধ্বংস হইতে চায়, তাহলে নবীর দিনই দরজকার মধ্যে ক্ষতি করক। তাহলে এই মানুষে জানিয়া রাখো, নবীর দিন কোনো দিনই দরজকার। সে যদি প্রকাশ্যভাবে যদি ক্ষতি করা যদি আরম্ভ করে, বরবাদ হইব, ধ্বংস হইব। নবীর লাগি দুশ্মনী করলো, এর কারণে আল্লাহর বন্দেগান দয়া করিয়া কোনোদিন মসজিদ মাদ্রাসার ক্ষতি করা যাইতাম না। যা পারি জীবনে সাহায্য করতাম, মসজিদও যতটুক পারি সাহায্য করতাম। মাদ্রাসায় খালি টাকা দিয়ে সাহায্য নাই, যত জায়গায় মাদ্রাসা আছে জবান দিয়া সাহায্য করেন। বলে আল্লাহ আমি তো টাকা পয়সা দিতাম পারি আর না, তবে মাদ্রাসা ওখানোর নাম অন্য জায়গার মধ্যে গিয়া কই। আমাদের এলাকার মধ্যে মাদ্রাসা আছে, মাদ্রাসাটি ভালো, পড়াশোনা আর মাদ্রাসাটা আমরা সারায় বেরিয়া চালাই। আর এইভাবে যদি আমরা যদি সবার মুখের মধ্যে ভালো প্রশংসা থাকে, তাহলে যে কোনো এলাকার যে মাদ্রাসা আছে মাদ্রাসাটা সুন্দর হইয়া চলতে পারবো, কোনো অসুবিধা নাই। আল্লাহকে আসতে জীবনে কোনো দিন মাদ্রাসার ক্ষতি করার যাইতাম না। যদি যাই নবীর দিনে ইসলাম টিকাইয়া রাখার একমাত্র পদ্ধতি হইল গিয়া মাদ্রাসা। মাদ্রাসার ক্ষতি করলে জীবনে আপনার ক্ষতি হইব। মসজিদের যদি ক্ষতি করি, ক্ষতি হইব হইব, মিস নাই। এক পাখির না এক পাখির ধ্বংসর পথে যাইমু। এর লাগি যদি দিনী প্রতিষ্ঠান একটা মাদ্রাসার যদি আমি ক্ষতি করি, প্রকাশ্যভাবে আমার নবীর লাগি আমি দুশ্মনী রাখলাম, প্রকাশ্যভাবে দুশ্মনী করলাম। যে দিন ইসলাম টিকাইয়া রাখতে একমাত্র হইল গিয়ে মাদ্রাসা। মাদ্রাসা না হইলে কোন চাই ছাত্র যদি পড়িয়া আলিম হইনাবাদে মসজিদের ইমাম হল ভাইমুনি আমরা কোন চাই? জি না, ভাইতাম না। দেখুন জানি কোনো মসজিদের মধ্যে ইমাম সাহেব এক সপ্তাহ না থাকলে, ছাইয়া দেখবা কোনো ইমাম সাহেব না থাকলে মসজিদের সৌন্দর্য থাকে না। এর লাগি মসজিদের সৌন্দর্য ইমাম সাহেব, ইমাম তো থাকতেও লাগবো, ইমাম সাহেব রাখতে লাগবো। যার জন্য আল্লাহর বন্দেগান ইমাম সাহেব মসজিদের মধ্যে রাখতাম। বর্তমান সময়ে উপযুক্ত ইমাম আমরা তালাশ করিয়া বেশ পাই না। সারা ইমাম হল দেশটা কি আমরা তাড়াইয়া খাদাইয়া দিলাইয়ার কইবা কিলা, কইবা ইমাম কিলা খাদাইয়া দেব। যারা উপযুক্ত আলিম ইমামতি করলে মহল্লার ফায়দা হইল নে, মানুষরে বুঝাইল না। উপযুক্ত হাফিজ যে কোরআনে হাফিজ, হাফিজ চাবে মানুষরে বালা বুঝাইল না, উপযুক্ত একজন ইমাম সাহেব। কিন্তু আমরা বেতন বাড়াই না, বাড়াইনি কোন চাই যে বেতন বাড়াইতে আমরা জানো মায়ের পড়ে। মেসাব রাখতে সময় শুক্রবারে আমরা কমিটির দুই একজনে হয় মনে কিচ্ছু আনবা না, প্রেসিডেন্ট হক্কা বা সেক্রেটারি হক্কা বা এমন সদস্য হক্কা, মেসাব আমরার গাউনু গরিব, ফয়লাও গরিব, বুঝাইছে? মেসাবর কাছে ফয়লাও আমরার গাও গরিব, ও নিজে নিজে গরিব এখানে টানিয়া আনিয়া ফয়লাও আমরা কিতা কই গাও গরিব, গাও ছোট, ও তো হওয়া শুরু করে দিল। আল্লাহর বন্দেগান, যার জন্য দয়া করিয়া দেখেন আমরা উপযুক্ত আলিম বর্তমান সময়ে আমরা ফাইয়ার না, উপযুক্ত ইমাম সাহেব হল আমরা জিন্দগির মধ্যে রাখতাম পারি আর না। কারণ ওই আতাকছে গিয়া মসজিদের বেতনের হার বর্তমানে বাড়ের না, আগের তাকি কিছু বাড়িছে, আরও কিছু বাড়াইয়া দেওয়ার চেষ্টা করতাম। কারণ একজন ইমাম সাহেবে তার পরিবার চালাইতে হইলে নিম্নতম 8 থেকে 10,000 টাকার প্রয়োজন, ছোট ফ্যামিলির কথা কইয়া। যার জন্য আমরা কই মোবাইলে মেসাবর এক্সট্রা পয়সা আছে, ওটা আছে, ওটা কই না নি, ইগুন এক্সট্রা যে সাগানো যাও যত টাকা হয়ে যায় ইগুন তো আমার দেখার দরকার নাই, ওইতেও পারে না হইতেও পারে। যার জন্য আল্লাহকে বাস্তে দয়া করিয়া আমার এলাকাত বিশেষ করে মাইক করাবার যতটুক যার
বা সোশ্যাল মিডিয়া যাইব, যেহেতু ক্যামেরা আছে বাবা, মুসলমান জাতির কাছে আমি নিজে গুলামে অনুরোধ করি। আর বর্তমান সময়ে বড় মেসা বগলে মসজিদের ইমামতিত কষ্ট করডা, বেতনের সংখ্যাটা বড় কম। এর লাগে আমরা সারা মহল্লার মঞ্চে খেয়াল করিয়া এমনি কারেন্ট বিল মাসও 500 টাকা দিয়ার, বাচ্চা পড়াইতে আরো 500 টাকা দিয়ার বা 1000 টাকা আমরা দিয়ার, কিন্তু সারা মাসে মসজিদও মাত্র 200 টাকা। ও 200 টাকা দিতে সময় আমরা বকিলি করি, আর আমরা কিলা দিন ইসলাম ঠিকাইতাম। উপযুক্ত ইমাম সাহেব রাখলে হামসায়ার একটা সুন্দর, হামসায়ার মধ্যে মানুষে সুন্দর করি বেরিয়া রাখে, ভালো নসিহত করবা, ভালো উপদেশ দিবা। এতে খালি আলিম সাহেব নাই, হাফিজ চাপ, উপযুক্ত হাফিজ চাপ, এমন একজন হাফিজ চাপ যার বয়সও কিছু হয়ে গেছে, ইমাম ফুরা স্তর তাই না চল, এনরে রাখলে আমরা ফায়দা হইব। এর লাগে আমরা বিবেচনা করিয়া জিন্দগিতে ইমাম সাহেবগুলোর বেতন বাড়াইবার চেষ্টা আস্তে আস্তে আমরা করতাম। নতুবা ইমাম হইলা মহল্লার সর্দার সপ্তাহ কি সম্মানী বাবা, যে ইমাম সাহেবের সামনে আমরা রাখিয়া পিছনে আমরা নমাজ পড়ি, ও ইমামরে আমরা জমিনের মধ্যে আরো সম্মানের পাত্র মনে করিয়া ব্যবহার করতাম। মসজিদের ইমাম সাহেব ইমাম কইয়া ডাকা, ইমাম সাহেব মৌলানা সাহেব হইয়া ডাকিতা, হ্যাঁ মিয়া সাহেব হইয়া ডাকা, সম্মানী ডাক আছে। আমরা নু একগুড়ে বড় মুসালা উগুলো কবা মসজিদের মোল্লাটা আসুন নিরু, বুঝাইছেন? কত বড় বড় মুসালা দেখলাম বিছনাথ পড়িয়া রইতরা, খেও গিয়া খুঁজারো না রে বাবা, জিন্দগি জানিয়া রাখো। একদিন আমি এই দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হইতে লাগবো বাবা। ফেরাউন জমিনও রইছেন না, কারুনও রইছেন না, নমরুদও রইছেন না, কোনো বন্দা জমিনও রইছেন না, সারা জমিন ছাড়িয়া যাইতে লাগছে। এই শক্তি বা শরীর আজকে মনে করিয়া কালকে আমার শরীর কমজোর হয়ে যাইতে পারে বাবা। এর লাগে জীবনে দয়া করিয়া মানুষের সঙ্গে যতটুকু সম্ভব আমরা সুন্দর ব্যবহার করার চেষ্টা করতাম।